রমেশকে যে আগুনে পুরাইবো বাবা তুমি কি জানো না? তুমি থাকতে যদি আমার ভান্ডারি রমেশকে আগুনে পুরায় ও বাবা আমার ভান্ডারি তো ইজ্জত থাকে না, আমার ভান্ডারির তো কলম গয়। ও বাবা ভান্ডারি তুমি কি দেখো না তোমার রমেশকে নাকি আগুনে পুরাইবো? আমার সবগুলো বছর মাইজ ভান্ডারি কয় বাবা ও যদি বান্ডারির গোলাম হয়ে থাকে আর বান্ডারির নাম নিয়ে থাকে ওরে আগুন দিয়ে পুড়তে পারবো না, তোরা চিন্তা করিস। হিন্দু মুসলমান দুই গ্রুপে বিশাল ফাইট। যখন বিশাল ফাইট থানার ওসি ডিসি সব গেছে, যে বলতেছে ভাই আমরা একটা মীমাংসা করে দিই তোমরা তো মানবা। মুসলমানে কয় হ মানু, হিন্দুরা কয় আমরাও মানুম, কয় মানবেন তো, কয় হ। বাবা এর একটু থামান তো, এই দুইজন একখানে বসে, এই দুইজন একখানে বসেছেন, খুব খারাপ বাবা কথা বলিস না, এই মা কথা বলিস না। মুসলমানদের বলতেছে আমি যদি একটা কথা বলে দিই আমরা তোমরা কি মানবা? কয় হ মানু। হিন্দুদের বলতেছে আমরা যদি একটা বিচার করে দিই তোমরা মানবা? কয় হ মানু। হিন্দুদের ডাক দিয়ে বলে তোমরা তো রমেশকে পুরাইবে আগুন দিয়া? কয় হ। আগুনটা যদি পুরাই দাও তাহলে তো লাশটা থাকবো না, এটা ছাই হয়ে যাব। এক কাজ করি মুসলমানরা আগে মাটি দেব, তারপরে মুসলমানরা সরে গেলে তোমরা লাশটা উড়ে নিয়ে আগুনটা পুরাইও। কয় ঠিক আছে মান। এবার যত বাবা ভান্ডারি ভক্ত আছে, ভান্ডারি নামের যত পাগল আছে কাঙ্গাল আছে সবাই রমেশ শিলে গোসল করাইয়া কাফন পরাইয়া তারে জানাজা দিয়া মাটি দিছে, মাটি দিয়া কবরস্থ কইরা যায় নাই, দূরে দাঁড়াই রয়েছে। আমার বাইরে ওরা কবর থেকে উড়াইব, উড়ে আগুন দিয়া পড়বো। কেমনে পড়বো? ও তো ভান্ডারি গোলাম, ভান্ডারির নাম নিছে, দেখি ওরা আগুনে কেমনে পড়ে। ও বাবা সব মুসলমান তরিকার বাইরে দাঁড়াই দাঁড়াই কান্দে আর কয় ও বাবা ভান্ডারি তুমি দেখো আমার রমেশ জানি আগুনে পড়ে না, আমার রমেশ যদি আগুনে পড়ে ভান্ডারির নাম থাকে না বাবা। পারেতে তো তন্নের খেওয়ানি ওরে আমার ইমন ছুর সারে না
একজন আরেকজনের গলা জড়াই ধরে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বৈশা রয়েছে। বাবা ভান্ডারী তুমি দেখো রমেশ নাকি আগুনে পড়বো। ও বাবা ভান্ডারী, রমেশ যদি আগুনে পুড়ে ভান্ডারী নামের কলঙ্ক। হিন্দুরা সব যে গুরগুরে খুশি হয়ে যে লাশ খুঁজতেছে। আর বাবা ভান্ডারীর ভক্ত যারা তারা দুইটা নয়ন জলে শুধু বলতেছে বাবা ভান্ডারী তুমি দেখে রেখো। তরিকার ভাই যারা আছেন বাজার, একজন আরেকজনের গলা ধরে দুটা কান্দে আর টাকায় রয়েছে দেখি আমাদের রমেশের কি হয়। ওই কবরটা খুইরা হিন্দুরা যখন রমেশ উড়াইব চাইয়া দেখো ওই কবরের মধ্যে রমেশ ছিলেন লাশ পায় না। লাশ চাইয়া দেখে রমেশ নাই, রমেশের জায়গায় একটা ফুল পরে রয়েছে। ফুল রমেশ না। রশিদ ভাই, এই গুরু নাম নিলে কি হয়? ভক্ত দর্শনে কি হয়? গুরু ভক্ত দর্শনে কি হয়? সে পাপ মুক্ত হয়ে যায়। এই দেশ থেকে মুর্শিদ নামে পাগল হয়েছে উড়াল দিয়ে চলে যায়। যার ভক্তি আছে সেই তো মুক্তি, যার ভক্তি নাই সে কোনোদিন মুক্তি পায় না। বাবা তোমার গুরু দিল ভক্তি থাকে তো মুক্তি পাইবা, ভক্তি নাই মুক্তি পাইবা না। যদি এই দেহকে পাপ মুক্ত করতে হয়, এই দেহ যদি মোহমুক্ত করতে হয়, এই দেহ যদি পাপ মুক্ত করে পরমের সাথে তোমার আত্মীয়তা করতে হয়, তাহলে গুরুর চরণে পড়ে থাকো। যে প্রশ্নটা ছিল রশিদ ভাই, কথায় জবাব দিলেন, সত্য একটি ঘটনায় জবাব। এটাকে বলছো না তুমি সর্বহারা। রশিদ, আমি হেমার সরকার সর্বহারা, তুমি সর্বহারা কোথায়? ছোটবেলা বাবা হারাইছি, বাবার আদর পাই নাই। ওস্তাদ দলিল চাঁদকে হারাইছি। আমার মুর্শিদ যে ছিল মন্নান চাঁদ, তারে হারাইছি 6 বছর। এরপর যে ঘরের মধ্যে একটা জনম দুঃখী মা ছিল, ওই জনম দুঃখীটাও হারাইছে 6 বছর। এতে হয়ে গেছি ভাই, কেউ নাই। 4টা কুলার সব চলে গেছে, হেমায়ের সরকার একা পড়ে আছে। যারা মুর্শিদ হারা ভক্ত
তারা বুঝে। যদিও ভক্তের কাছে মুর্শিদ হারায় না, তারপরও চর্মচক্ষুর অন্তরালে চলে যায়। আমার মতো যারা ভক্ত তাদের কাছ থেকে দূরে চলে যায়। মা হারা যারা, তারা বুঝে মা হারানোর ব্যথা। বাবা হারানো যারা, তারা বুঝে বাবা হারানোর ব্যথা। আজকে আমার মনসুর শাকে হারিয়ে আমার বাজার মধুচানের কাছে কেমন লাগে। যার হারায় সেই তো বুঝে, যার হারায় তার সে কোনোদিন বুঝে না। সর্বহারা হয়ে গেছি বাবা। হেমায়ত সরকার কেউ নাই। কোন দিন যেন এখন দিনে বন্ধু ডাক দিয়া কয়, হেমায়ত তুই আমার কাছে চলে আয়, তোরও থাকার কায়দা নেই। হাতে ধরে একটা কথা বলি, যে যেখানে মুরিদ হয়ে থাকে, যে যার কাছে বাদ গ্রহণ করে থাকে, গুরু নামটা যেন কারো ভুল হয় না বাবা। মুর্শিদ নাম যদি ভুল হয় বাবা, এই কুল আর ওই কুল দোনো কুলেই চলে যাবে, তার আর উপায় থাকবে না। গুরুবিন এই জগতে একটা ভক্তের আর কোনো গতি নেই। তাই বেশি বেশি গুরু নাম নিবেন, নিঃশ্বাসে প্রশ্বাসে শয়নে স্বপনে, ওই সবই যেন অঙ্কিত থাকে ঘরে। কোন ঘরে? ঘরের মধ্যে যার মুর্শিদের ছবি নেই, ওর মুর্শিদকে দেখা হলো না। ওই ঘর, ওই ঘর না, এই ঘর, এই ঘর। এই ঘরের মধ্যে আমার মনসুর শাহর ছবি থাকবে, এই ঘরের মধ্যে বৈরাবরীর ছবি থাকবে, এই ঘরের মধ্যে আমার অর্জুন শাহর ছবি থাকবে, এই ঘরের মধ্যে আমার ভান্ডারির ছবি থাকবে। মুজিবুল বসর মাইজ ভান্ডারির ছবি যদি ঘরে রাখতে পারো, ওই পার গেলেই দেখবা তোমার মুজিব বাবা। না রাখতে পারো, মুর্শিদকে পাইবা না। তাই কবি গানে বলেছে, থাকে প্রেমানন্দে, আমরা যাই আসে না ভালো মন্দে। পাগলের রশিদ সরকার ওইভাবে এক মরা নগরবাসী রশিদ সরকার ওইভাবে এক মরা, নগরবাসী রশিদ সরকার ওইভাবে এক মরা। সদাই থাকে পরিকার ভাই, যাই আসে না ভালো দেলোয়ার বাজার ওইভাবে এক মরা। নগরবাসী দেলোয়ার গান ওইভাবে এক মরা, নগরবাসী দেলোয়ার গান ওইভাবে এক মরা। ভাবের উপর ভাবে দেখাবে রে, ভাবের উপর ভাব দেখাবে, হঠাৎ একদিন চইলা যাবে। ওরে ভাবের উপর ভাব দেখাবে, হঠাৎ একদিন চইলা যাবে। ভাবের উপর ভাব দেখাবে, হঠাৎ কইরা চইলা যাবে। তালাশ কইরা আর পাবি না তোরা জগতে, তালাশ কইরা আর পাবি না তোরা নগরবাসীরা। যে মহিলাছে মনসুর শাহ মরা, ওরে যে মহিলাছে আমার বৈরাবরের মরা নগরবাসীরা। যে মহিলাছে মধুচান্দের মরা, ওরে যে কইরাছে দয়াল প্রেমে মোরা নগরবাসীরা, যে কইরাছে মনসুর শাহ মোরা, ওরে যে কইরাছে দয়াল প্রেমে মোরা নগরবাসীরা, যে কইরাছে দয়াল প্রেমে মোরা। আমার মনসুর শাহকে যে ভালোবাসে রে, তরিকার ভাই, আমার মজিদ বাবাকে যে ভালোবাসে, কষ্টাকে নাই আগে পিছে যে কইরা দেহ কইরা সে আঙ্গেরা বেতারা, কইরা দেহ কইরা সে
রজব সারই মরা ওরে যে মহিলা আছে আমার জানু বাবার বরা নগরবাসী যায় যে মহিলা আছে দেলোয়ার সার বরা ওরে যে মহিলা আছে আমার ওই দয়াল বংশ সার